নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন ধরে ভীষণ অসুস্থতার মধ্যে কাটালাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কী হয়েছে, আবার অনেকে জানতে যে কী হয়েছে। তবে চলো আজকে বলে দিই, আমার হয়েছিল পক্স। তো এই যে দেখো, আমাদের তো কিছু নিয়ম থাকে, তার সাথে ডাক্তার দেখানো হয়, আর বেশ কিছু নিয়ম যেগুলো থাকে সেগুলো পালতে হয়। এই 7 দিন আমার নিয়ম ছিল বা আমাদের পালন ছিল, এই যে বিছানাটা সবার প্রথম আলাদা করে নিতে হবে, সেদ্ধ সেদ্ধ খাবার খেতে হবে, তেল হলুদ আঁশ জাতীয় বা কোনো রিচ খাবার কোনো কিছুই চলবে না। তার সাথে ওষুধপত্র ছিল, পর্যাপ্ত পরিমাণে ডাবের জল, এমনি খাবার তো খেতেই হবে। আর তারপরে যেটা হচ্ছে যে সিঁদুর পরা যাবে না, চুল ছাড়ানো যেত না, আর গায়ে কোনো রকম জল বা সাবান তেল মাখাও যেত না, কারণ গায়ে যত বেশি জল নিতাম তত বেশি কিন্তু জ্বালা করতো। 7 দিনে যখন আমাদের নিয়মটা শেষ হলো, তখন এই যে সকালবেলা স্নান সেরে শ্যাম্পু ট্যাম্পু করে আলতা সিঁদুর পরে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ এতদিন আমি ঠাকুরের সেবা দিতে পারিনি, আমার শাশুড়ি মা ছিল তারাই, আর হাজব্যান্ড ছিল তারাই কিন্তু ঠাকুরের সেবা দিচ্ছিল ঠাকুর ঘরে। তো সবার প্রথম এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর চরণে প্রণাম জানালাম, কারণ এত তাড়াতাড়ি এই জিনিসটা হওয়ার পরে যে সুস্থ হয়ে উঠেছি, এটাও বলতে পারো ভগবানের একটা কৃপা। না হলে কিছু মানুষের তো একদম ঘা হয়ে যায়। আর বলতে গেলে কি, আমার এমনভাবে ভেতর থেকে 7 দিনের মধ্যে শুকিয়ে এসেছে, সমস্ত নিয়মটা ভালোভাবে পেলেছিলাম বলে। ভালো করে যদি মানুষ লক্ষ্য না করে, তাহলে কিন্তু আমাকে দেখে কেউ বুঝে নিতে পারবে না যে আমার পক্স হয়েছিল বা মায়ের দয়া হয়েছিল। তো যাই হোক, একটু একটু তো দাগ ছোপ থাকবে, সেগুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখো, স্নান টান সেরে ঠাকুরের পুজো দিয়ে একটু ফল নিয়ে বসলাম। শরীর তো ঠান্ডা হয়ে গেছে, এরপর যেটা করতে হবে আমাদেরকে, পেট ঠান্ডা করতে হবে। তো সেই জন্য এই যে তরমুজ কেটে রেখেছে আমার জন্য, আর এখানে নিয়ে নিয়েছি ডাবের জল। যেদিন থেকে এটা হয়েছে সেদিন থেকে কিন্তু ডাবের জল খেতে হচ্ছে। এরপর বেশি ধ্যান দিতে হবে, মানে পালন শেষ হয়ে গেলেও এখনও কিন্তু সেদ্ধ সেদ্ধ খাবার আর খুব বেশি রিচ খাবার খাওয়া যাবে না, একসাথে বেশি খাবার খাওয়া যাবে না, কারণ এই সময়টাই বড্ড পেট ভেঙে দেয়, পেটের অনেক সমস্যা হয় এটা কাটিয়ে ওঠার পর। তো এই যে দেখো, সমস্ত রান্নার প্রস্তুতি করে নিয়েছি। আজ থেকে তো আবার রান্না বান্না শুরু করব। এতদিন পর্যন্ত আমি বাড়িতে রান্না বান্না কোনো কিছুই করতে পারিনি, যা করার আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এরাই সমস্ত কিছু করতো। তো এই যে দেখো, ভাত হচ্ছে এদিকে, আর এখন আমি করব লাউ আর আলু দিয়ে মুসুরের ডাল। তো সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে, ছোট ছোট করে লাউ আলু কেটে নিয়েছি, মুসুর ডাল দিয়েছি অল্প লঙ্কা চেরা, আর দিলাম একটু আদা। একদম কম তেল দিয়ে এটাকে সেদ্ধ করে ছকে নেব। তো দিয়েছি আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে এই যে ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ছকে নেব। একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো একদম 1 চামচের মতো ঘি। এটা খেতে বেশ ভালো লাগবে। আর উপর থেকে একদম জিরে পাউডার অল্প মতো দিতে পারো। তো আমার একটু জিরে পাউডার ছিল, সেটা দিয়ে দিলাম। বললামই তো, এখন বেশি রিচ কোনো কিছুই খাবো না, সেই জন্য সমস্ত সেদ্ধ সেদ্ধ রান্না করেছি। এই যে দেখো, ভেন্ডি সেদ্ধ হয়েছে, আর এখানে একটু কুমড়া ছিল আর আলু ছিল, সেটাকে সেদ্ধ করে মাখা হয়েছে। আর কালকে খেয়েছিলাম পেঁপে সেদ্ধ, কলা সেদ্ধ, তাই আজকে একটু কুমড়া আর আলু সেদ্ধ করেছি। প্রতিদিন একই রকম খেতে ভালো লাগে না। আর এই যে আজকে আমাদের যে নিয়ম শেষ হচ্ছে, সেই জন্য মাছটা একটু নিয়ম আছে যে শেষ দিনে মাছ খেতে হয়, সমস্ত কিছু নিয়ম ভঙ্গ হয়ে গেলে। তো এই যে আজকে একটু মাছ হবে। তো মাছটাও কিন্তু কোনো রকম রিচ হবে না, একদম হালকা পাতলা একটা সর্ষে দিয়ে হচ্ছে, সর্ষে আর অল্প মতো পেঁয়াজ দিয়ে মাছের এই যে ঝাল দেওয়া হচ্ছে। তো এই যে সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম, আর এই তো নামিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে করছি সমস্ত কিছুই, এখন তো বেশি কিছু করতে পারছি না, একদমই ক্লান্ত হয়ে পড়ছি, তাই অল্প অল্প করে বসে বসে করছি। আর এই যে দেখো, ডালটা এখন নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খেতে বেশ স্বাদের। আর এই যে করেছি এখানে একটু আমের চাটনি। তো কয়েকদিন ধরে যেরকম ওয়েদারটা করলো, কখনো বৃষ্টি, কখনো আবার ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে প্রচুর পরিমাণে, তো এই সমস্ত কিছুর জন্যই এটা কিন্তু ভীষণভাবে হচ্ছে। এটা অনেক রকমের হয়, ছোট বড় মাঝারি, আবার খুব বড় সাইজের, অনেক রকমের হয়। তো সবারই হচ্ছে, ছোটদের বড়দের। যাই হোক, সবাই একটু সাবধানে থাকবে, আর ভয় পাওয়ার কোনো কিছু নেই। ডাক্তারে যে ওষুধগুলো দেবে সেগুলো নিয়ম করে খাবে, আর বাড়িতে যে নিয়মগুলো বলবে সেগুলো একটু মেনে চললে, অতিরিক্ত পাকামি যদি না করো, জল টল নিয়ে নেওয়া বা হাতে করে নখে করে বারবার সেই জায়গাটাকে আঁচড় দেওয়া বা খোঁটা, সেই সমস্ত যদি না করো, তাহলে খুব জলদির মধ্যে সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, নিজের হাতে বাগিয়ে গুছিয়ে রান্না করে, আবার নিজের স্বামীকে, সন্তানকে, বাড়ির সমস্ত লোকজনকে সুন্দরভাবে যে খেতে দেওয়া, এটাও কিন্তু একটা অদ্ভুত শান্তির ব্যাপার। এটা না করতে পারলেও কিন্তু ভীষণ খারাপ লাগে। অতিরিক্ত যখন
বরাত করে, এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। তবে যাই হোক, এটা যদি না করতে পারি তাহলেও বেশ খারাপ লাগে। এই যে সবাইকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিলাম। শুভ দুপুরের শুভেচ্ছা রইল। অনেকটাই এখন বেলা হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া করে নিই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর তোমাদের কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচুর গরম পড়েছে, সকলেই কিন্তু একটু সাবধানে থেকো। বিশেষ করে আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে।